নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা অনলাইনে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ জমা করবেন। এই জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে বা আপনাদের যে ব্রাউজার আছে সেখানে জীবন প্রমাণ লিখে সার্চ করবেন। তাহলে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এটা আমার ফোন মোডেই আছে, আমি ডেস্কটপ মোডে এখনও চেঞ্জ করিনি, করার প্রয়োজন আছে বলে মনেও হয় না। এখান থেকেই আপনাকে এই জীবন প্রমাণ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এখানে বলে রাখি, ডাউনলোড কিন্তু আপনারা দুভাবে করতে পারেন, একটা মোবাইল থেকে করার জন্য এবং একটা কম্পিউটার থেকে করার জন্য। এবার মোবাইল থেকে করার জন্য আবার দুটি অপশন আছে, একটি হলো ফেস আইডির মাধ্যমে আপনারা জীবন প্রমাণ বা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন এবং আরেকটি হলো বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে। যদি আপনার কাছে বা আপনার বাড়িতে মরফো বা মান্ত্রা ডিভাইস থাকে তাহলেও কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে এই অ্যাপটি মোবাইলের জন্য ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সরাসরি এই যে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে এসে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন বলে একটা অপশন চলে আসবে, একটু নিচের দিকে স্ক্রোল করে দেখুন। তার আগে বলে রাখি এখানে কি সিস্টেম রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে। তো মোটামুটি অ্যান্ড্রয়েড 8.0 অ্যান্ড অ্যাবাভ এরকম অ্যান্ড্রয়েড ভার্সন আপনার থাকতে হবে। আর 4 GB র্যামের ফোনের তো মোটামুটি এখন সবারই আছে। মিনিমাম 500 MB ফ্রি স্টোরেজ, এগুলো একদম মিনিমাম রিকোয়ারমেন্ট আর কি, সমস্ত মোবাইল ফোনেই, মানে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই আর কি এই সিস্টেমগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা চান বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে আপনাদের লাইফ সার্টিফিকেট জমা করতে, তো আপনাদের কাছে যে মন্ত্রা বা মরফো যে ডিভাইসই থাকুক না কেন, সেই ডিভাইসের আরডি সার্ভিসটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আর যদি আপনারা ফেস আইডির মাধ্যমে করতে চান, ধরুন আপনার বাড়িতে কোনো মরফো বা মন্ত্রা ডিভাইস নেই, মানে কোনো বায়োমেট্রিক ডিভাইস নেই, আর ওগুলো তো ধরুন যাদের দোকান আছে তাদেরই প্রয়োজন হয়, যারা বাড়ি থেকে কাজটি করবেন তাদের তো ওগুলো প্রয়োজন হয় না, তারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই ফেস অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। যদিও এই ফেস অ্যাপের মাধ্যমে কি করে লাইফ সার্টিফিকেট জমা করা হয় সেই রিলেটেড ভিডিও আমি গত বছর বানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি আবার শেয়ার করে দেবো আপনাদের সাথে। আপনারা খুব সহজেই সেগুলো চেক করতে পারবেন এবং কি করে লাইফ সার্টিফিকেট ওই ফেস অ্যাপের মাধ্যমে করতে হয় সেটিও দেখে নিতে পারবেন। আমি শুধু আজকের এই ভিডিওতে এই অ্যাপটা ইনস্টল করাটা দেখাবো, কি করে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন এবং বায়োমেট্রিকের মাধ্যমে কি করে আপনি অপারেটর হবেন। সেই জন্য সরাসরি আপনার এন্টার ইমেলের জায়গায় আপনার ইমেল আইডিটা পুট করবেন, তারপর যে ক্যাপচা কোডটি আছে সেটা পুট করে আই এগ্রি টু ডাউনলোড এই অপশনটার উপর ক্লিক করবেন। এরপর আপনার ইমেলে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি এই নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার জীবন প্রমাণের ওটিপি এসে গেছে। আগের যে ওটিপিগুলো দেখছেন এগুলো আমি আগে আমার ফোনে অ্যাপটা ইনস্টল করেছিলাম তখন এসেছিল, তো সেই জন্য আপনাদের দেখানোর জন্য এগুলো সব মানে আমি অ্যাপটা ডিলিট করে দিয়েছি, আবার নতুন করে প্রসেসটা করছি। ওটিপি দেখুন 269971, এই ওটিপিটা আমি পুট করে দিচ্ছি। ওটিপি পুট করে সাবমিট করার পর দেখুন দুটো অপশন চলে এলো। আপনি উইন্ডোজের জন্য অ্যাপ ডাউনলোড করতে পারেন অথবা মোবাইলের জন্যও ডাউনলোড করতে পারেন। আমি মোবাইলে যেহেতু কাজটি করে দেখাচ্ছি সেই জন্য ফর মোবাইল অ্যাপ এই অপশনটার উপর ক্লিক করছি। ঠিক তার নিচে আছে দেখুন ডাউনলোড জীবন প্রমাণ, এইটার ওপর আমি একবার ক্লিক করছি। দেখুন এখানে একটা ডাউনলোড লিঙ্ক সেন্ড করা হয়েছে আমার ইমেল আইডিতে, এটা বলা হচ্ছে, এটা কাজে আমি জাস্ট ওকে করে দিচ্ছি। এরপর আমি আমার ফোনে জিমেলটা ওপেন করেছি, এখানে দেখুন একটা ইনস্টলার বলে একটা লিঙ্ক এসছে। আমি প্রথমের যে অপশনটা আছে জীবন প্রমাণ ইনস্টলার, এই অপশনটার উপর ক্লিক করছি। যদি এটা কাজ না হয় তাহলে আমি নিচের অপশনটায় ক্লিক করব। আমি প্রথম অপশনটার উপরই ক্লিক করছি। দেখুন একটা এপিকে ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে, যেটি সাইজ খুবই কম, 9.07 MB, ভার্সন 3.7.3 এপিকে। এটিকে আমি ডাউনলোড করছি, যদিও ডাউনলোড করা আছে আমি আবার ডাউনলোড এগেন করছি। দেখুন ফাইল ডাউনলোড হয়ে গেছে, আমি সরাসরি এটাকে ওপেন করছি, ইনস্টল অপশানে ক্লিক করছি, ইনস্টল হচ্ছে। অ্যাপ ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সরাসরি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এরপর এখানে বলা হচ্ছে আমাকে, যেহেতু আমি আমার কম্পিউটারে বা পিসিতে বা মোবাইলে মন্ত্রা ইউজ করি এবং এই ভিডিওটি করার আগে যখন আমার ফোনে এই অ্যাপটি ছিল আর কি, জীবন প্রমাণ অ্যাপটি ছিল, তখন আমি ডিফল্ট ফিঙ্গারপ্রিন্ট হিসাবে আমি মন্ত্রাকেই সিলেক্ট করেছিলাম, সেই জন্য এই অপশানটি চলে আসছে। অন্যথায় এটা কিন্তু আসবে না, সেখানে আপনাদের সিলেক্ট করতে হবে। অলওয়েজ করে রেখেছিলাম সেই জন্য হয়তো এটা দেখাচ্ছে। আমি এটাকে জাস্ট ওকে করে দিচ্ছি। এরপর আপনাকে একটি কাজ করতে হবে, আপনারা যে বায়োমেট্রিক ডিভাইস ইউজ করবেন তার আরডি সার্ভিসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেমন আমি এখন মন্ত্রা ইউজ করছি, সরাসরি গুগল প্লে স্টোরে সার্চ করবেন মন্ত্রা আরডি সার্ভিস, তাহলেই কিন্তু এটা চলে আসবে। এবং যখনই আপনি আপনার বায়োমেট্রিক ডিভাইসটা আপনার মোবাইলে কানেক্ট করবেন তখন এরকম একটি অপশন আসবে, এটিকে জাস্ট ওকে করে দেবেন বা অ্যাক্সেস অপশনটা দিয়ে দেবেন। আমি এটা ওকে করে দিলাম এবং দেখুন তিনটি অপশনই কিন্তু গ্রিন হয়ে গেছে। অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা একটু আলাদা হয়, মোটামুটি অ্যাক্সেস একটা দিতে হবে, ব্যাস এইটুকু, এছাড়া আর কিছু ঝামেলা নেই।
অ্যাক্সেস দেওয়ার পর আমি জীবন প্রমাণ অ্যাপটা আবার ওপেন করছি। এখানে বলা হচ্ছে আমি আপনার মান্ত্রা ডিভাইসের সাথেই কি কন্টিনিউ করতে চান কাজটি? আমি এটা ইয়েস করে দিচ্ছি। এরপর এই অ্যাপটি কিছু আপনাকে পারমিশন চাইবে, এগুলোকে জাস্ট আপনি ওকে করে দেবেন। এরপর সবার আগে আপনাকে অপারেটর হতে হবে। অপারেটর বলতে আপনি ধরুন কারুর লাইফ সার্টিফিকেট জমা দেবেন অনলাইনের মাধ্যমে, তার আগে আপনি ধরুন আপনার বাবার দেবেন, আপনি নিজে অপারেটর হয়ে যান, ঠিক আছে? আপনি নিজে অপারেটর হয়ে গেলেন। এখানে প্রথমে আপনার আধার নাম্বার, আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোন নাম্বারটি এবং ইমেল আইডিটি পুট করতে হবে, তারপর সাবমিট করতে হবে। আপনি অপারেটর হয়ে গেলেন। এবার অপারেটরকে কিন্তু বারবার অথেন্টিকেট করতে হয় না, অপারেটর একবারই হওয়া যায়। অপারেটর একবার হয়ে গেলে তিনি এবার অন্যান্য আরও মানুষদের কাজ করে দিতে পারবেন। যিনি অপারেটর হতে চাইছেন তার আধার নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে পুট করে সাবমিট করতে হবে। আমি এই কাজটি আগে করে নিচ্ছি। সাবমিট করার পর আমার ফোনে একটি ওটিপি চলে এলো, ওটিপিটি আমি নির্দিষ্ট ঘরে পুট করে দিচ্ছি। তারপর আবার সাবমিট বাটনে ক্লিক করছি। এরপর আধার কার্ড অনুযায়ী আপনার যে নামটা আছে সেটা এখানে পুট করে দেবেন। মানে অপারেটরের কিন্তু, এটা কিন্তু যিনি লাইফ সার্টিফিকেট জমা করছেন তার কাজ কিন্তু এখনো শুরু হয়নি। আগে অপারেটর রেজিস্ট্রেশন করতে হয়, তারপর কিন্তু যিনি লাইফ সার্টিফিকেট বা যারা লাইফ সার্টিফিকেট জমা করবেন তাদের ডিটেল দিতে হবে। এখানে নামটা পুট করে দেওয়ার পর সরাসরি স্ক্যান বাটনে ক্লিক করবেন। এরপর বলা হচ্ছে আপনি কি আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করাতে চান? যদি ইয়েস হয় ইয়েস করবেন, অবশ্যই এটা ইয়েস করাতেই হবে, না হলে তো আপনি কাজটি করতে পারবেন না। আমি ইয়েস বাটনে ক্লিক করছি। আমার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আলো জ্বলে উঠেছে, আমি আঙুলটা প্রেস করছি, দেখা যাক কতক্ষণ সময় নেয়। দেখুন কাজ হয়ে গেল এবং ক্লায়েন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল, মানে অপারেটর রেজিস্ট্রেশনের কাজটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আপনি যখনই অ্যাপটি আবার ওপেন করবেন তখন পেনশনার অথেন্টিকেশন বলে এই অপশনটা বা এই ড্যাশবোর্ডটা শো হবে। এখানে যার লাইফ সার্টিফিকেট করতে হবে তার আধার নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি পুট করবেন, তারপর সাবমিট করবেন এবং তার যা যে সমস্ত ডিটেল আছে, পিপিও নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এগুলো সব পুট করে সাবমিট করতে হবে। তারপর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টোটাল কাজটি কমপ্লিট হবে। এই টোটাল প্রসেসটি নিয়ে একটি ভিডিও অলরেডি বানানো আছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটি দেখে আপনারা কিন্তু সম্পূর্ণ কাজটি করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি বোঝাতে পারলাম। কোনো রকম অসুবিধা বা সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।